মুসলমানদের জীবনের মূল ভিত্তি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহর আনুগত্য করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। ইসলাম ধর্ম আমাদেরকে শুধুমাত্র সালাত সিয়াম শিক্ষা দেয়নি, আমাদেরকে শিক্ষা দিয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের সেই আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যে উত্তম আদর্শ সেটার সার্টিফাইড করে তিনি বলেন, কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। আমরা যারা মুসলমান, যারা আমরা রাজনীতি করি, তাদেরকে বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে। তিনি মানুষের সাথে কেমন আচরণ করতেন, তিনি মানুষের সাথে কিভাবে কথা বলতেন, তিনি মানুষকে কিভাবে সম্মান করতেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক যেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন সেটা কিভাবে করেছিলেন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচারটা কেমন ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক মাখজুমি মহিলা, অর্থাৎ উচ্চ বংশীয় এক মহিলা মানুষের কাছ থেকে ধার নিত, কিন্তু সেটা আর ফেরত দেয় না, এমনকি সে অস্বীকার করে। একবার ধরা পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কাটার নির্দেশ দিলেন। এই হাত কাটার সংবাদ পাওয়ার পর তার আত্মীয় স্বজন এবং কুরাইশ বংশের লোকেরা উদ্বিগ্ন হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে ফেলবেন। এই সংবাদ তারা পাওয়ার পরে তারা চিন্তা করতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়ে কে কথা বলতে পারে যে তার যেন হাত কাটা না হয়। তখন তারা চিন্তা করতে লাগলো যে একজন আছে, সে হচ্ছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় পাত্র। তিনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কথা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কি বলেন? আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি সুপারিশ করছো আল্লাহর হদের ব্যাপারে? অর্থাৎ তুমি কি চাচ্ছ যে আল্লাহ তাআলার হদকে আমি কায়েম না করি? তখন তিনি সুম্মা কামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন। ফাখতাতবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিলেন, মানুষের সামনে দাঁড়িয়ে তিনি বক্তৃতা দিলেন। তিনি কি বলেন? ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা শুনো, ইন্নামা আহলাকাল্লাযিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে লোকেরা ধ্বংস হয়েছিল কেন জানো? আন্নাহুম কানু ইযা সারাকা ফিহিমুশ শারিফ, যার বংশ উচ্চ মর্যাদা সম্পন্ন, সেই রকম মানুষ যখন, ওই সমস্ত মানুষেরা যখন চুরি করতো তখন তারা কী করতো? তারা কাউহু, তারা তাকে ছেড়ে দিত, তার উপর হদ কায়েম করতো না। ওয়াইজা সারাকা ফিহিমুদ দাঈফ, তবে নিচু বংশের মানুষ অথবা গরিব মানুষ যদি চুরি করত, আকামু আলাইহিল হাদ, তখন তার উপর হদ কায়েম করা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন যে যখন ধনী মানুষ, বড় লোক যারা আছে, যার প্রভাব প্রতিপত্তি যারা আছে, তার সে যদি চুরি করে অথবা চুরি করতো তখন তাকে ছেড়ে দেওয়া হতো। আর যারা দুর্বল, যারা অসহায়, গরিব, তারা চুরি করলে তখন তার উপর হদ কায়েম করা হতো। পূর্ববর্তী মানুষেরা এমন করার কারণে তারা ধ্বংস হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, সেই কথাটা হচ্ছে আজকের মুখ্য উদ্দেশ্য। সেটা খুবই ইম্পর্ট্যান্ট কথা, প্রত্যেকটা মানুষের সেই বিষয়টা খেয়াল রাখা দরকার। আর যারা আমরা রাজনীতি করে, বিশেষত তাদের খেয়াল রাখা দরকার যে আমি যদি দলের নেতা হই, আমি মানুষের সাথে কেমন আচরণ করব, মানুষের সাথে আমি কেমন বিচার করব, সেটা সে আমার নেতা, সে আমার দলের কর্মী হোক অথবা অন্য কেউ হোক, আমি আমার দলের কর্মীকেও ছাড় দেব না, অথবা অন্য কেউ হলেও তার সাথে বেইনসাফি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে শেষে, ওয়াইমুল্লাহ, খুদার কসম, আল্লাহর কসম খেয়ে বলি, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ, যদি ফাতেমা বিনতে মুহাম্মদও সারাকাত, চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা কেটে দিতাম। তিনি বোঝাতে চেয়েছেন যে আমার মেয়ে ফাতেমা, যাকে আমি এত বেশি ভালোবাসি, যাকে এত বেশি আদর করি, স্নেহ করি, ফাতেমাও যদি চুরি করতো তাহলে আমি ফাতেমাকে ছাড়তাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন যে কখনো কোনোভাবেই, কোনো অবস্থাতেই যারা মুসলমান তারা বেইনসাফি করতে পারে না, সবার সাথে একই ব্যবহার করবে এবং হদ যেটা আছে সেটা সকলের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। যারা শরীফ তাদেরকে আমি ছাড় দেব, আর যারা দাঈফ, যারা দুর্বল, তাদের উপর হদ কায়েম করব, এমনটা যেন না হয়। প্রিয় দর্শক, এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন যারা রাজনীতি করি তারা যেন কোনো অবস্থাতে আমাদের কর্মী যারা আছে তাদের চুরি করার পরে, তারা অপরাধ করার পরে না ছেড়ে দেই, না বহিষ্কার করে দেই, বরং তাদেরকে অবশ্যই আমি শাস্তি দিয়ে তারপরে বহিষ্কার করি বা যা কিছু করি। আমাদের মধ্যে এখন লক্ষণীয় হচ্ছে মানুষের প্রতি জুলুম করা। আমি মনে করি যে এগুলো আমার তো এখন ক্ষমতা আছে, আমি করে যাচ্ছি, আমাকে আবার কে কী বলবে। আসলে প্রিয় ভাই, আপনি যদি মুসলমান হন আর আপনি যদি একজন সত্যিকারের মুসলমান হন, তাহলে অবশ্যই আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষের সাথে আচরণ করতেন, আপনাকে তেমন আচরণ করতে হবে। এছাড়া আপনি যত অজুহাত দেখান না কেন, আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিবেন না। আর যারা জুলুম করে, যারা
জালেম তাদের জন্য তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাস্তি রয়েছে। প্রিয় দর্শক, আমরা সকলেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদেরকে যেন জালেম না বানান।